আপনারা দেখছেন বেজিং শহরের তিয়ানানমেন স্কোয়ার। এত সুন্দর এই প্লেসটি দর্শন করে মন ভরে গেল। সত্যি বিউটিফুল প্লেস, দেখার মতো অপূর্ব। আপনারা দেখতে পাচ্ছেন কি বিউটিফুল লাগছে এই নানান রং বেরঙের ফ্লাওয়ারে যে সুসজ্জিত এই স্থানটি। কত বিচিত্র এই পৃথিবী, কত সম্পদ আর সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বিশ্বের আনাচে কানাচে। সেই সকল সম্পদ আর সৌন্দর্য যদি দুনয়ন ভরে আপনাকে দর্শন করতে হয়, তবে ঘরের বাইরে পা বাড়িয়ে আপনাকে বাহির হতে হবে বিশ্ব ভ্রমণে। চায়না ট্যুরে এসে দীর্ঘ 13টা দিন ধরে আমরা বেইজিং থেকে সাংহাই, সাংহাই থেকে কুনমিন, কুনমিন থেকে শেয়ান থেকে আবার বেইজিং, এই যে একটা শহর ভ্রমণ করলাম। ঝা রাজবংশ, মিন বংশ, এইরকম কত রাজা, কত সম্রাট, প্রাচীন রাজপ্রাসাদ, কত অট্টালিকা মহল, কত গগনচুম্বী বিল্ডিং, কত ঐতিহাসিক স্থান দর্শন করলাম। দীর্ঘ 6000 বছর ধরে যারা চীন সাম্রাজ্য নির্মাণ থেকে শাসন করেছেন, এই সব স্থানে গেলে যে বিষয়টা, যে অনুভবটা জেগে ওঠে, সেটা হলো আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর ইতিহাসে এমন কত পরাক্রমী জাতি সম্রাট ছিল, যারা হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে বিশ্বকে শাসন করেছে। আজ কালের গর্ভে তাদের অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছে। এই বিষয়গুলো ভাবলে অবাক লাগে যে কত ছোট আমাদের অস্তিত্ব, কত ক্ষুদ্র আমাদের জীবনকাল। আজকে আমি যদি সমগ্র পৃথিবী জয়ও করি, পৃথিবীকে শাসন করি, তবুও কালকে কালের কবলে এ সকল বিষয় সম্পদ ছেড়ে খালি হাতে আমাকে পাড়ি জমাতে হবে ভবপারে। যা হোক, আপনারা এখন দর্শন করছেন বেজিং শহরের তিয়ানানমেন স্কোয়ার, বিউটিফুল প্লেস।